খরচা হয়েছে। বলি দিদি এই বাজারটা আমাদের আর কোনো দরকার নেই, চলো এখন আমরা আপন গৃহে চলে যাই। যাবই তো, তবে বাজার হতে আমাকে একটি স্বর্ণের পুতুল খরিদ করে দাও, তারপর আমরা আপন গৃহে চলে যাই। বলি দোকানি গো দোকানি, শুনি তোমাদের কাছে কি পুতুল আছে? হ্যাঁ আছে। তোমাদের পুতুলের মূল্য কত? আমার পুতুলের মূল্য 5 টাকা। এই নাও 5 টাকা। বলি দোকানি গো দোকানি, তোমার দোকানে কি ঝাঁপি আছে? হ্যাঁ ঝাঁপির মূল্য কত? 6 টাকা। এই নাও তুমি 18 টাকা। আরে বল না কি হয়েছে শুনি। আমি যখন ওই বানিয়ার দোকান হতে একটা স্বর্ণ পুতুল খরিদ করলাম, তখন ওই বিদেশি কালো ছোড়া একটা ঝাঁপি খরিদ করলো। তুই শোনাই তো দিদি, ওই ঝাঁপি খানতে ছোড়া কি করবে? ঠিক আছে আমি তাই দেখছি, বলে বিদেশের ছোড়া আমার বেলা সাথে যখন ওই দোকান হতে স্বর্ণের পুতুল খরিদ করলো, তুমি কেন জাপি খরিদ করলে? তুমি তো বলো তো তোমার ওই জাপির দ্বারা কি হবে? তুমি সেটাও জানো না দাসী? এমনি জানবো তোমার বেহুলার পুতুল আমার ওই ঝাঁপির ভিতরে রাখতে হবে। বলে বেহুলা সত্যি এই যে বলো ওই ছোড়া যে কি বলেছে? কি বলেছে ওই ছোড়া? তোমার পুতুল নাকি তার জাপির মধ্যে রাখতে হবে। বলি দিদি তা আমি কখনো রাখবো না, বলছি বাজার মাঝে আমাদের আর কোনো দরকার নেই, চলো এখন আমরা আপন গৃহে চলে যাই। আরে যাবই তো। ওই হে সুন্দরী, আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে দু চারটি কথা বলো না? দিদি না দিদি, আরে বল না কি হয়েছে শুনি। ওই বিদেশি কালো ছোড়া বারবার আমাকে বলছে, ওই হে সুন্দরী আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে কিছু কথা বলো। ঠিক আছে, ছেড়া তো খুব সুন্দর কথাই বলেছি, তার সাথে দু একটি কথা বললে তা তার যাইবো না, কইলে কি চোখ না মানুষে ভালো কইব। বলি দিদি না দিদি, সে আবার কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। আমি এলাম লো দাসী এহেন তোর বাজারে Yeah.
আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে তো যদি কথা বলো না। হাই হাই গো। দিদি না দিদি, আই কি হয়েছে? ওই বিদেশি কালো ছেঁড়া বলছে, ওই হে সুন্দরী আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে কিছু কথা বলো না। আর বাপ বাল্লালো।
রে